আমাদের জীবনকালে আমাদের সময়কালে আমরা রাম মন্দিরকে দেখে যাচ্ছি এবং সকল সনাতনীরা আমরা সবাই সকল ভারতবাসীরা অবশ্যই রাম মন্দির একবার ভ্রমণে যাব। আপনারা যাবেন তো সবাই রাম মন্দিরে? একসাথে সবাই বলেন জয় শ্রীরাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। তোমরা প্রথমেই বুঝতে পারছো আজকে কিন্তু সেই বিশেষ দিনটি 22শে জানুয়ারি। তোমাদেরকে একটু লেটেই আমি ভ্লগটা ছাড়ছি, যেহেতু এডিটিংয়ের ব্যাপার থাকে আর সময়ের অভাবে, যার জন্য লেট হচ্ছে মানে ছাড়তে আর কি। তো যাই হোক, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই ফলো করো, কমেন্টস করো। তো যাই হোক, এটা কিন্তু আমি দুপুরের পরের থেকে ব্লগটা শুরু করেছি, সকাল থেকে একদম টাইম হচ্ছিল না। তো এই যে দেখো, এত মাইকের আওয়াজে মামাম ঘরে থাকছে না, যার জন্য ওকে ব্যালকনিতে ঘোরাচ্ছিলাম বিকেলের টাইমে আর কি। তো যাই হোক, এই যে দেখো মাম্মাম কিন্তু এই যে আমাদের পাশের রুমের এই কাকুকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, ওই কাকুও খুব ভালোবাসে উনি। তো যাই হোক, মাম্মামকে ওই যে দেখে মাম্মামও দৌড়ে গেল। তো কাকু এখন বাইরে যাবে, যেহেতু বললো যে আমি পরে এসে তোমাকে কোলে নেব। তারপরে এই যে মাম্মাম চলে এলো। দেখেছো মাম্মামটা আমার দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? সেই কতটুকু ছিল আমার মাম্মাম, একদম ছোট্ট। যাই হোক, তো আজকের এই বিশেষ দিনটিতে সন্ধ্যাবাতি করলাম। সন্ধ্যাবাতি করার পরে যে দেখতেই পাচ্ছ ধূপ ধুনা দিয়ে গোটা বিল্ডিংয়ে দিয়ে দিলাম, ভালো লাগে আর কি। আর সত্যি কথা বলবে বন্ধুরা, সারাটা দিন এত সুন্দরভাবে গান বাজনা, মানে এত ভালো লাগছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চারিদিকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরংবলী বলছিল না। আর সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা জানো, আমি কিন্তু ছোটোবেলার থেকে না, মানে একটু যখন বুঝতে শিখেছি তখন থেকে বজরংবলীকে খুব বিশ্বাস করি। আর বজরংবলীকে আমি খুব ভালোবাসি। বজরংবলীর জন্য আমি অনেক কিছু পেয়েছি, তো সেগুলো আমি না হয় তোমাদেরকে অন্যদিনই জানাবো। তো যাই হোক, তার জন্যই আর কি সব দিক থেকে না এত সুন্দরভাবে আলোয় আলোকিত হয়েছিল সন্ধ্যার পরে, না খুব ভালো লাগছিলো। এই যে মাম্মাম না একদম ঘুমোচ্ছিল না সন্ধ্যাবেলা, কিন্তু মামাও ঘুমোয়, তোমরা অনেকেই জানো। এত ডিজের আওয়াজ, এত গাড়ি, এত বোম ফাটা, মানে বিশাল ব্যাপার। আর মামাম কিন্তু এক ফোঁটাও চোখে ওর ঘুম নেই, শুধু বাইরে আসবে। এই যে দেখো বাইরেটা, এই পাশের রুমে দিদি ও প্রদীপ দিয়ে জ্বালিয়ে দিয়েছে, আর চারপাশে মানে সব দিক দিয়ে আলোয় আলোকিত একটা ব্যাপার হয়ে গেছে, খুব ভালো লাগছিলো, মানে দারুণ ভালো লাগছিলো। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভাবিনি যে এই দিনটি এত সুন্দরভাবে, মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো আমি বলতে পারবো না। অবশ্যই তোমরা কমেন্টস করবে যে তোমাদের 22শে জানুয়ারি দিনটা কেমন গেল, ঠিক আছে? আর এই যে দেখো, ওইদিকে কিন্তু রাস্তার ওপারে, যেহেতু ওইদিকে মাইকটা বাজছিল, ওই পার থেকে এই যে সব মিছিল বের হয়েছিল, এত লোকজনের প্রচুর ভিড়, চিল্লা হাল্লা, মানে দারুণ ভালো লাগছিলো। তারপরে দেখো আমাদের এই যে সামনের বিল্ডিং, তারাও কিন্তু প্রদীপ দিয়ে গোটা বিল্ডিংটাকে একদম আলোয় আলোময় করে দিয়েছে, তাই না? কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমাদেরটা তো হয়নি, কেন জানো? কারণ হচ্ছে না, হাওয়াটা আমাদের বিল্ডিংয়ে এসে ধাক্কা দিচ্ছিল, যার জন্য সব প্রদীপ নিভে যাচ্ছিলো। আর ওদেরটা পড়েছিল উল্টো দিকে, তার জন্য খুব সুন্দর লাগছিলো। যাই হোক, এই ডিজে গাড়িটা আস্তে 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 করে আমাদের মন্দিরে চলে এসছে। এই যেখানে আমরা থাকি তার পাশে এই মন্দিরটা, তোমরা আগেও আমাকে দেখেছো যে এই মন্দিরে আমি গিয়েছি। তারপরে কীর্তন হয়েছিল কিছুদিন আগে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই না? এই যে দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। আর তার মধ্যে তো আজকে একাদশী, তোমরা জানো। এখানেও আজকে পুজো টুজো হয়েছে, ভোগ করেছে, প্রসাদ করেছে। আর এই যে দেখো সবাই এখানে খুব আনন্দ করছিল, খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল, মানে কিচ্ছু মানে বলে ভাষা নেই আমার কাছে, দারুণ ভালো লাগছিল। যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগছিল, সেটা তো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে দিলাম।
তো এখন এই যে আমরা মাঠের মধ্যেই আছি আর কি, মন্দিরটার এখানেই। তো এখানে হচ্ছে তোমার একটু ছিলাম অনেকক্ষণ, মানে মাম্মাম সত্যি কথা বলতে গেলে এগুলো তো সব বাচ্চাদের, বড়রা আবার কি, বাচ্চারাও তো তাই না। মাম্মাম তো সেই দুপুরবেলা ঘুম থেকে উঠেছিল, আর কোনো ঘুমটুম নেই। তো যাই হোক, ও মানে ব্যস্ত হয়ে গেছে এই গানের আওয়াজে, মানে ও আর ঘুমটুম নেই। এই দেখো খুব মজা করছে, এই যে দেখো এই দিদির কোলে উঠে খুব নাচানাচি করছে, দেখেছো কি নাচানাচি করছে দেখো, মানে ও যে কত খুশি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এতটাই খুশি। তো এইভাবেই যাই হোক আজকের দিনটা তো আমাদের ভালোই গেল বলতে গেলে। সকাল থেকে তো ব্যস্ততার মধ্যেই কাটিয়েছিলাম, তারপরে এই যে দুপুরের পরে আর কি এইভাবেই দিনটা চলে গেল। সত্যি কথা বলতে গেলে কি খুব ভালো লাগলো, যে খুব ভালো লাগলো, খুব মজা লাগলো, মানে কিছু বলার ভাষা নেই। তারপরে যাই হোক আমরা ওই মন্দির থেকে আমরা চলে এলাম বাড়ির দিকে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। আর তোমাদের দাদাও চলে এসেছিলো, ফোন করেছিল, বললো কোথায় আসো, তারপরে আমরা চলে এলাম। তো এসে আবার এই যে দেখো, যেহেতু একটা মানে দীপাবলির একটা আমেজ চলছে চারপাশে, তো এই যে দেখতেই পাচ্ছ ওই যে ম্যাগি না ওর পাপাকে বলছিল, বলে কি যে যেহেতু তোমরা প্রদীপ দিয়েছো তাহলে বোম ফাটাবো না এভাবে বলছিল। তারপরে যাই হোক ওর পাপা আবার অনেকগুলো বোম কিনে নিয়ে এসছে, তো সেগুলোই আর কি ওরা ফাটিয়েছে। তো মানে খুব ভালো লাগছিল, সত্যি কথা বলতে খুব মজা করেছি আজকের দিনটা। আর ওই যে দেখো ওখানে ওই যে তোমার সবাই নিচে এসছে, ওই যে দেখো মামামকে এই যে পাশের মানে নিচের যে দাদাটা থাকে, মানে দোকান আছে, তো ওই দাদাটাই মামামকে কোলে নিয়েছিল। আর এই দেখো কি সুন্দর বোম ফাটছিল, মামাম আবার দেখছিল, বুঝেছো, দারুণ, মানে মামামও খুব মজা করেছে, খুব ভালো লাগলো আজকের দিনটা। আর দেখো চারিপাশটা কি সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে, দেখেছো, মানে খুব ভালো লাগলো আর কি। যাই হোক মাম্মামকে তো ওরাই নিয়েছিল, আর আমি এই যে তোমার দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, যেহেতু তোমাদের সাথেও শেয়ার করতে হবে, তোমরা আমার আরেকটা ফ্যামিলি, যেহেতু তোমাদের আমি যা দেখি করি তারপরে হচ্ছে হবে, এগুলো সবই তো তোমাদের সাথেও আমার শেয়ার করাটা একান্ত প্রয়োজন, তাই না। এবার তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথেই করব, যার জন্যই আর কি আমি হচ্ছে একটু মানে সত্যি কথা বলতে গেলে তোমাদের দাদা যদি পাশে থাকে তাহলে তো ওই মামামকে সামলায় আমি তখন হচ্ছে ভিডিওটা করতে পারি। তো যেহেতু এখনও আসেনি, ফোন করেছিল বললো চলে আসছে, কিন্তু আসেনি, তারপরে এই দাদাটাই নিয়েছিল। তারপরে যাই হোক আমরা এই যে অনেক কিছু মামামকে বলে টলে ঘরে নিয়ে এসে এই যে তোমাদের দাদা আবার ফ্রেশ হয়ে এই যে আবার একটু মোম লাগিয়ে দিল। তারপরে যাই হোক এই যে দেখো এখানে এই যে আমাদের মন্দিরটা, এটা মন্দিরের ভেতরের এই যে ঠাকুরটা তোমাদের কাছে দর্শন করালাম। তো যেহেতু আজকে একাদশী ছিল তোমাদের বললাম, তো এখানে আবার একটু ভোগের আয়োজন করেছিল, খিচুড়ি প্রসাদ করেছিল। আর যেখানে মাইক বাজছিল সকাল থেকে দেখছিল সেখানেও করেছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার তো যাওয়ার সম্ভবই হয় না তোমাদের মামামকে নিয়ে, আর তোমাদের দাদা তো এতটাই ব্যস্ত থাকে, আর আমার তো সত্যি কথা বলতে গেলে সবাই গেছিলো কিন্তু আমারই আর যাওয়া হয়নি। তো যাই হোক এই একটু প্রসাদ খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম।